আমারে হালার কয় মানুষের সাফাবাজ। আমি দেশের লেগে অত কিছু করতেছি, কিন্তু কখন সাফা মারনের লেগে একটা লুক পাইতাছি না। ও হারিস ভাই, শুনে যান। ও জিসান, আও। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। তুই কেন লেগে ডাকছো? ভাই আইনের কয়েকটা গপ শুনতাম। হ্যাঁ আইনের উঠে বই না, আমি নিচে বই। হ্যাঁ, বো বো বো, বসো বসো বসো। বুঝছো জিসান, কি? কি আর শুনবা আলাপ? ওই যে পদ্মা সেতু যে করলাম, হ্যাঁ পদ্মা সেতুর রহস্যটা তো জানোই। হ্যাঁ জানি। এনে যে 31,000 কোটি টাকা যে গেল, হ্যাঁ, এখানে হ্যাঁ। মনে করো যে অর্ধেক টাকাই আমার, ও, আমি দিছি। এখন এই যে এই বাংলাদেশ আর এই যে ইন্ডিয়া যে রেল হইতাছে, হ্যাঁ হ্যাঁ। এইখানে অর্ধেক টাকা দেওয়া আমার। ও, বুঝছো? এই দেশের উন্নয়ন করতে গিয়া হ্যাঁ। আমি তাই এই যে কুরের বড়, ও, আমার নাই কিচ্ছু, আমার কিচ্ছুই নাই। এরপরে মনে করো যে দেশের মধ্যে যত বড় বড় কোম্পানি আছে, যত বড় বড় ফ্যাক্টরি আছে, হ্যাঁ। এটির মধ্যে অর্ধেক শেয়ার আমি। এরপরেও আমার চিনে নাকি যা। এর মধ্যে 2024-এর যে ইউরো কাপ খেলাটা যে গেল, হ্যাঁ এই খেলার কাপটা ছিল না, কাপ কাপ কাপ। বড় বড় একটা কাপ, তার কাপ না, স্বর্ণ দেয়া বিশ্বকাপ। ও, এই বিশ্বকাপের মতন ইউরো কাপটার মধ্যে হ্যাঁ। অনেক টাকা যোগ হয়েছে, এটার অর্ধেক টাকাই আমার। ও, মেসি, হ্যাঁ এমবাপ্পে, হ্যাঁ নেইমার, হ্যাঁ। এরা যত প্লেয়াররা আছে নামি ডাহি, এরা প্রত্যেকদিন সহালে আমার লগে দেখা করতে হয়, কিন্তু আমি ফাত্তা দিই না। পরে হইলো নায়ক সাকিব খান যে আছে, হুম হুম। এ তো প্রত্যেকদিন রাত্রে আমার এনে নাস্তা করে, ও, প্রত্যেকদিন রাইতে খাওয়ান খায় আমার এনে। আচ্ছা, এই দীপজল স্যার যে আছে, হুম হুম। উনি তো ফার্ম টারাম করে, ওইখানে অর্ধেক টাকা আমার। বুঝছো? তারপরে হিরো আলম আছে, হুম। এই মান্না তো মারাই গেল। মান্না তো আমার ছোটবেলার বন্ধু আছিল, ও, সালমান শাহ, ওই ছোটবেলার আমার বন্ধু আছিল। বিশাল, হ্যাঁ। ফুল লাগতো জায়গা। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো ভাই। হ্যাঁ? আবার দেখো। বাংলাদেশে কত চাপাবাজ দেখলাম, এর লাগান চাপাবাজ আর দেখলাম না।